My dear students, how are you? I hope that you are well by the grace of Almighty Allah. I am also fine. I know that the last class I had discussed narration. Especially, I have two pillars about narration, part 1 and part 2. First class, I had discussed narration definition, narration classification, and narration part, especially how many parts of break narration, how to say break to indirect narration, and firstly the rules of changing person break to indirect, and how to say break to indirect according to tense. I hope that you have understood these things. Today I will discuss how to change break to indirect according to sentence. You know that there are 5 kinds of sentence with meaning, such as assertive sentence, interrogative sentence, imperative sentence, operative sentence, and exclamatory sentence. So, firstly, I will discuss rules of changing assertive sentence to break to indirect. So, rules of changing sentence. কিভাবে সেন্টেন্স পরিবর্তন করতে হয় ডিরেক্ট টু ইনডিরেক্ট করার সময়, এই বিষয়টি আজকে আমি তোমাদের দেখাবো। তো তোমাদের যে বাড়ির কাজগুলো পূর্বে দেওয়া ছিল সেটা হচ্ছে ন্যারেশন কি, ন্যারেশন কয় প্রকার, তারপর ডিরেক্ট ন্যারেশনে কয়টি পার্ট আছে, ডিরেক্টে কিভাবে ইনডিরেক্টে পরিবর্তন করতে হয় সেটা আমরা আগে দেখাইছি এবং এগুলো বাইরে কাজ দিয়েছিলাম। আবার আমরা কিভাবে পার্সন পরিবর্তন করতে হয়, কিভাবে টেন্স পরিবর্তন করতে হয়, এই বিষয়গুলো আমরা পূর্বে দেখাইছি। সুতরাং আমি আশা করি তোমরা এগুলা ক্লিয়ারলি বুঝেছো। তো অবভিয়াসলি এখন যে বিষয়টি সেটি হচ্ছে যে সেন্টেন্স 5 প্রকার, অর্থাৎ মিনিং অনুসারে, অর্থ অনুসারে। তো আরো 2-3 প্রকার আছে গঠন অনুসারে, সিম্পল, কমপ্লেক্স এন্ড কম্পাউন্ড। তো ফার্স্টলি আমি যে বিষয়টি তোমাদের এখন বোঝাবো সেটা হচ্ছে মিনিং অনুসারে যে সেন্টেন্স 5 প্রকার আছে। এই যে 5 প্রকার অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অবজেক্টিভ সেন্টেন্স এন্ড এক্সক্লেমেটরি সেন্টেন্স। তো এখন যে বিষয়টি সেটি হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স, এই যে অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা পূর্বের ক্লাসগুলোতে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স কি এটা সম্পর্কে আলোচনা করা হয়েছে, তোমরা আশা করি জানো। তারপরেও আমি অ্যাসার্টিভ সেন্টেন্স সম্পর্কে ফার্স্টলি একটু ধারণা দিই। সেটি হচ্ছে যে সেন্টেন্স দ্বারা বিবৃতি বা বর্ণনা প্রকাশ করা হয় সেটিকে বলা হয় অ্যাসার্টিভ সেন্টেন্স। আর এই অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠনটা তোমরা জানো, তারপর আবার তোমাদের মনে করে যে গঠনটি হচ্ছে সাবজেক্ট, তারপর ভার্ব প্লাস অবজেক্ট, তাই না শিক্ষার্থীবৃন্দ? তো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট এটি হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স।
তাহলে আমরা এখন পরিবর্তন করা শিখব কিভাবে অ্যাসার্টিভ সেন্টেন্স ডিরেক্ট টু ইনডিরেক্ট পরিবর্তন করতে হয়। তাহলে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট পরিবর্তন করার সময় আমাদের কয়েকটি নিয়ম লক্ষ্য করলে আমরা বুঝতে পারবো যে কিভাবে ডিরেক্ট টু ইনডিরেক্ট চেঞ্জ করছি। তোমরা ইনডিরেক্টলি একটু লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে। প্রথমে আমরা কি করবো, বিপরীত ভাবে সাবজেক্ট বসাবো। বিপরীত ভাবে সাবজেক্ট বসবে। দ্বিতীয়ত আমাদের বিপরীত ভাবে যে ভার্বটি থাকবে, বিপরীত ভার্বটি থাকবে, এই ভার্বটি আমাদের পরিবর্তন করতে হবে কিভাবে একটু লক্ষ্য করো। সে বা শেষের পরিবর্তে তেল বা তেল বলতে পারো, তেল বা তেল, এবং সেপ্টেম্বরের স্থলে টোল, সেপ্টেম্বরের স্থলে টোল বলবে। আরেকটা বিষয় মনে রাখবা, সেটের পরে অবজেক্ট না থাকলে সেটি বলবে, সেটি বলবে। কিন্তু যদি সে এর পরে অবজেক্ট থাকে তাহলে টোল বলবে। সেই টোল বসে, এখানে মনে রাখার বিষয় আছে সেটের পরে যদি অবজেক্ট না থাকে তাহলে তোমার সেটি বসাতে পারো। আর যদি সেটের পরিবর্তে সেটের পরে টোল বসে, তার মানে হচ্ছে সেট টু এ পর যদি অবজেক্ট থাকে তাহলে টোল বলবে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা একটা বিষয় ক্লিয়ার বুঝতে পারছো যে প্রথমে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি ডিরেক্ট টু ইনডিরেক্ট পরিবর্তন করি তাহলে ফার্স্টলি যেটি হবে রিপোর্টিং ভার্বের যে পূর্বে পার্সন অথবা সাবজেক্ট থেকে সেটি আগে বলবে। আর দ্বিতীয়ত সে বা সেজের পরিবর্তে তোমরা টেল বা টেল বসাতে পারো, এবং সেটের স্থানে টোল বসবে যদি অবজেক্ট থাকে। আর সেটের পরে অবজেক্ট না থাকলে সেটি বসবে, এবং সেটের পর যদি অবজেক্ট থাকে তাহলে টোল বসবে। তাহলে ক্লিয়ার? এবার তৃতীয়ত তোমরা কি করবা, যদি অবজেক্ট থাকে তাহলে রিপোর্টিং ভার্বের অবজেক্ট থাকবে, অবজেক্টটি বলবে, অবজেক্ট বলবে। রিপোর্টিং ভার্বে অবজেক্ট বলবে। যদি রিপোর্টিং ভার্বে অবজেক্ট থাকে, যদি রিপোর্টিং ভার্বে অবজেক্ট থাকে তাহলে বলবে। ক্লিয়ার? তাহলে আমাদের যে ন্যারেশনের দুইটা অংশ থাকে, একটা হচ্ছে রিপোর্টিং ভার্বের অংশ আর একটা রিপোর্টেড স্পিচের অংশ। অর্থাৎ রিপোর্টেড তোমার বাইরে যে অংশ থাকে সেটা আমরা বলছি যে রিপোর্টিং ভার্ব থাকে, তার আগে সাবজেক্ট এবং অবজেক্ট থাকতে পারে। আরেকটি অংশ থাকে সেটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। এখন রিপোর্টেড ভার্বটি কিভাবে পরিবর্তন করতে হয় অ্যাসার্টিভ সেন্টেন্সে ডিরেক্ট টু ইনডিরেক্ট করার সময়, সেই বিষয়টি আমরা এখন বুঝাইলাম। সেটি হচ্ছে প্রথমে রিপোর্টিং ভার্বে সাবজেক্ট বসবে, তারপর রিপোর্টিং ভার্বের যে অবজেক্ট থাকবে সেখানে সে বা শেষ থাকবে পরিবর্তে টেলস করতে পারো, এবং সেটের পরে যদি অবজেক্ট থাকে তাহলে টোল বসবে। আর যদি সেটের পরিবর্তে অবজেক্ট না থাকে তাহলে আমাদের সেট বসাতে হবে। ক্লিয়ার? এইবার যে বিষয়টি আমাদের আসছে যে রিপোর্টেড স্পিচ কিভাবে আমরা পরিবর্তন করব ডিরেক্ট টু ইনডিরেক্ট করতে হলে, তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সে ডিরেক্ট টু ইনডিরেক্ট করার সময় আমাদের মনে রাখতে হবে যে রিপোর্টিং ভার্বের কাজ কমপ্লিট করার পরে আমাদের একটি ড্যাশ অ্যাড হবে, অর্থাৎ ড্যাশ যুক্ত হবে, ড্যাশ। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সে কি বসাতে হবে? একটি ড্যাশ বসাতে হবে। এইটা যে বিষয়টি তোমরা মনে রাখবা যে রিপোর্টেড স্পিচ
অর্থাৎ ইনভার্টেড কমার ভিতরে যে অংশ থাকে সেই অংশটি আমাদের এবার পরিবর্তন করতে হবে। তাহলে এই অংশটি পরিবর্তন করতে হলে আমরা যেভাবে রুলস অফ চেঞ্জিং পার্সন অ্যান্ড রুলস অফ চেঞ্জিং সেন্টেন্স টেন্স শিখাইছি সেই অনুসারে পরিবর্তন হবে। অর্থাৎ রিপোর্টিং ভার্বের সাবজেক্ট রিপোর্টিং ভার্বের সাবজেক্ট পার্সন অনুযায়ী পরিবর্তন হবে। রিপোর্টিং ভার্বের সাবজেক্ট তারপর ভার্ব রিপোর্টিং ভার্বের সাবজেক্টটি পরিবর্তন হবে কি অনুসারে আমাদের রিপোর্টেড স্পিচের যে হলো সাবজেক্ট এটা হচ্ছে রিপোর্টেড স্পিচের সাবজেক্ট। তাহলে রিপোর্টেড স্পিচের সাবজেক্ট সাবজেক্ট কিভাবে পরিবর্তন করতে হয় সেটি আমরা ওই পার্সন পরিবর্তন করার নিয়মে শিখাইছি, ঠিক সেভাবে তোমরা পরিবর্তন করবে। রিপোর্টিং সাবজেক্ট প্লাস ভার্ব। তাহলে আমরা এখন বলতে পারি যে রিপোর্টেড স্পিচটি টেন্স ও পার্সন অনুযায়ী পরিবর্তন হবে। কি বলতে পারি যে রিপোর্টেড স্পিচটি টেন্স ও পার্সন অনুযায়ী পরিবর্তন হবে। সবটি আমরা যদি দেখি যে রিপোর্টেড স্পিচটি টেন্স ও পার্সন অনুসারে পরিবর্তন হবে। টেন্স ও পার্সন অনুযায়ী পরিবর্তন পরিবর্তিত হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা একটা বিষয় সুস্পষ্টভাবে বুঝতে পারছো যে অ্যাসার্টিভ সেন্টেন্সে ডেটকে কি ইনডিরেক্টে পরিবর্তন করতে হলে সর্বপ্রথমে যে বিষয়টি তোমাদের মনে রাখতে হবে সেটি হচ্ছে যে রিপোর্টিং যে ভার্ব এই ভার্বের সাবজেক্ট বসবে। এইবার যে রিপোর্টিং ভার্বটি থাকে এই রিপোর্টিং ভার্বটি অর্থাৎ এই যে সে বা শেষের পরিবর্তে টেল অথবা টেল এবং সেন্টের স্থলে টোল বসবে যদি অবজেক্ট থাকে, আর যদি অবজেক্ট না থাকে তাহলে সেট বসবে। এইবার যদি রিপোর্টিং ভার্বের অবজেক্ট থাকে তাহলে অবশ্যই সেটি বসবে। আর একটা বিষয় তোমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে যে অ্যাসার্টিভ সেন্টেন্সে রিপোর্টিং ভার্বের অংশ বসানোর পরে ড্যাশ বসবে। বুঝেছো তোমরা কি বলবে? ড্যাশ বলবে। এইবার রিপোর্টেড যে স্পিচটি থাকবে সেটা টেন্স ও পার্সন অনুসারে পরিবর্তিত হবে। অর্থাৎ ইট উইল বি সেম স্পেশালি রিপোর্টেড স্পিচ অ্যাকর্ডিং টু টেন্স ও পার্সন। So firstly reporting verb subject and verb instead of tail or tail say or says including tail or tail, and instead of sent to with object including told, and instead of say without object say, and if reporting verb, the object of reporting verb is it will be included and that. And the reporting space will be set according to tense or person. So my dear students, I hope you can realize how to say direct to indirect according to assertive sentence. So you can understand and we will understand this thing. For example, direct I am
within a book. Please look at the whiteboard and listen my word. পরিবর্তন করতে হলে প্রথমে যে বিষয়টি তোমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে আমরা আগে উচ্চে বসালাম বললাম যে প্রথমে রিপোর্টিং ভার্বে সাবজেক্ট বসবে রিপোর্টিং ভার্বে সাবজেক্ট হচ্ছে রিপোর্টিং ভার্বে সাবজেক্ট দিবি সেটের পরিবর্তে ওখানে আমরা লিখে দিয়েছিলাম কি বলেছিলাম টোল বলবে তাহলে সেটের পরিবর্তে টোল এবার রিপোর্টিং ভার্বে অবজেক্ট থাকে সেটি বলবে অবজেক্ট আছে মি তাহলে মি এবার যে বিষয়টি তোমাদের মনে রাখতে হবে সেই বিষয়টি হচ্ছে তোমরা দেখো যে আমরা বলেছিলাম যে একটা সেন্টেন্সে একটা গ্যাপ বলবে এই যে গ্যাপ বসলো এইবার আমাদের আর বিভিন্ন এই যে ইনপুট পয়েন্টের যে অংশ আছে এটা হচ্ছে রিপোর্টেবিলিটি এইটি পরিবর্তন হবে টেন্সে পার্সন অনুযায়ী তাহলে দেখো যে এখানে সাবজেক্ট হচ্ছে আই এই যে আই ফার্স্ট পার্সন এটি পরিবর্তন হবে রিপোর্টিং ভাবে অবজেক্ট অনুসারে অর্থাৎ আইটা হয়ে যাবে ভি এই অবজেক্ট অনুসারে কারণ আমরা এখানে বলতে হচ্ছে ভি এবং তোমরা বিষয়টি দেখো এন্ড বিভিন্ন গ্রুপ তাহলে আমরা প্রথমে পরিবর্তন করলাম পার্সন সাবজেক্ট ফার্স্ট পার্সন এটা পরিবর্তন হলো অ্যাকর্ডিং টু রিপোর্টিং ভার্ব অবজেক্ট এন্ড this is present continuous tense so reporting verb past tense তার মানে কি করব এটা হচ্ছে past continuous tense past continuous tense করতে হলে এখানে am আছে বর্তমান প্রেজেন্ট আমরা এটা past ফর্ম করে দেব was we was reading a book ক্লিয়ার তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিবর্তন করতে হলে যে বিষয়টি তোমাদের অবশ্যই মনে রাখতে হবে সেই বিষয়টি হচ্ছে ডিরেক্ট থেকে ইনডাইরেক্ট যখন করব অ্যাসার্টিভ সেন্টেন্সে তখন আমাদের ফার্স্টলি অ্যাসার্টিভ সেন্টেন্সটা রিপোর্টেড স্পেসের ভিতরে আছে অর্থাৎ ইনভার্টেড কমার ভিতরে যে অংশটি আছে সেটা প্রথমে চিনতে হবে যে এটি কোন সেন্টেন্সে আছে যখন তোমরা ক্লিয়ার হবে যে অ্যাসার্টিভ সেন্টেন্স আছে তখন তোমাদের অবশ্যই মনে রাখতে হবে যে অ্যাসার্টিভ সেন্টেন্স যখন ডিরেক্ট থেকে ইনডিরেক্টে পরিবর্তন করবা তখন অবশ্যই প্রথমে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট প্রথমে বসবে এই যে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট প্রথমে বসলো তারপর যে বিষয়টি রিপোর্টিং ভার্বের যে ভার্বটি থাকবে এই ভার্বটির পরিবর্তে যেগুলো বলবে ওই যে বলেছি সে বা সৃষ্টির পরিবর্তে বলবে আবার আমরা সেটের পরিবর্তে সেট আর সেটের পরিবর্তে টোল এই যে টোল আমরা সেটের পরিবর্তে বসে তারপর অবজেক্টিভ থাকে অবশ্যই অবজেক্টিভ বসবে এরপর যে বিষয়টি মনে রাখবা যে রিপোর্টের যে স্টেপটি থাকবে এইটা চেঞ্জ হবে অ্যাকর্ডিং টু পারসন অ্যান্ড টেন্স অর্থাৎ এইখানে আমাদের পারসন যেটি আছে সেটি পরিবর্তন করতে হবে যে তোমরা দেখেছো যে এই আই ফার্স্ট পারসন আমরা আগে যে ক্লাসগুলো সেই ক্লাসগুলোতে পারসন সম্পর্কে আমরা বুঝাইছি তো এই যে তোমরা জানো যে এই যে ফার্স্ট পারসন পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বের অবজেক্ট সাবজেক্ট অনুসারে তাহলে এই যে সাবজেক্ট হি অর্থাৎ আইটা পরিবর্তন হচ্ছে হিয়ে যেহেতু এটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আছে সেহেতু অবশ্যই এটি চেঞ্জ করতে হবে কিভাবে তোমরা জানো তারপরও আবার বলছি এটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে পরিবর্তন হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে অর্থাৎ পাস্ট কন্টিনিউয়াস টেন্সের মতো সে আই এম রিডিং এ বুক জাস্ট আই উইল সেজ দিস অক্সিলারি ভার্ব এন্ড এখানে হয়ে যাবে ক্লাস তাহলে অবশ্যই প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা বুঝতে পারলে কিভাবে কিন্তু আছে কন্টিনিউয়াস টেন্স সুতরাং এটা হয়ে যাবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স দে ওয়ার প্লেইং ফুটবল ইন দা ফিল্ড I have observed you have according to the sentence narration today
I discuss হচ্ছে sentence. Firstly, I have discussed assertive sentence. So, whom you are, how to say assertive sentence, get to break. এই যে assertive sentence থেকে কিভাবে ব্রেক করতে হয় এই বিষয়টি তোমাদের আগামীকাল বাড়ির কাজ থাকলো। অবশ্যই তোমরা এই কাজটি করবে প্রিয় শিক্ষার্থীগুলো। আর তোমরা যে ইন্টারভিউ অবজেক্টিভ এক্সপ্লেনেটরি এই যে অ্যাসেপ্টিভ ইন্টারভিউ ইম্পারেটিভ অবজেক্টিভ এক্সপ্লেনেটরি এই পাঁচ প্রকার যে সেন্টেন্স আছে অবশ্যই তোমরা এই সেন্টেন্সগুলো একটু ভালো করে দেখে আসবে। এই সেন্টেন্সগুলো গঠনগুলো একটু ভালো করে দেখবে যাতে আমি তোমাদের বোঝানোর সাথে সাথে তোমরা সেটি ক্যাচ করতে পারো। আর এই খুবই বাড়ির কাজ। আর আমি আশা করি যে যেটা টিপসটি তোমাদের বোঝানো হলো এটা বাড়িতে আর বোঝানো পড়া তেমন লাগবে না, তার সাথে দেখবে। এই যে যাত্রা একটু দেখে তোমরা অবশ্যই এটা ক্লিয়ারলি বুঝতে পারো। আর যদি তোমরা এই বিষয়টি ভালো করে দেখো তারা মনে হতে কোনো সমস্যা থাকবে না। তাহলে আজকে আমরা কোন বিষয়টি আলোচনা করলাম? অ্যাসেপ্টিভ সেন্টেন্সের বেস থেকে ইনভেস্ট করার নিয়ম। তো ক্লিয়ার শিক্ষার্থী তোমরা ভালো থেকো। এবং এই যে করোনা ভাইরাস, এই যে কোভিড-19, এই কোভিড-19 এর কারণে এই যে বিগত যে 6 মাস বিভিন্ন প্রতিষ্ঠান সমস্ত প্রতিষ্ঠান বন্ধ আছে, যার কারণে যে আমাদের পড়ার বিঘ্ন ঘটছে। তো এই কারণে সরকার নির্দেশক্রমে আমরা অনলাইন ক্লাস, ভিডিও ক্লাস মাধ্যমে অনলাইন যে ক্লাসগুলো সাবমিট করছি। এই যে আমাদের ফেসবুক আইডি, ইউটিউব চ্যানেল, ব্যবসা হাই স্কুলের ফেসবুক আইডি, এই স্কুল ইউটিউব চ্যানেল, এই চ্যানেলগুলোতে আমরা এই ক্লাসগুলো সাবমিট করছি, আপলোড করছি। তোমরা অবশ্যই এই ওয়েবসাইটে ঢুকবে এবং এইটা ঢুকে তোমরা অবশ্যই এটা দেখবে এবং সাবস্ক্রাইব করবে যাতে তোমার ক্লাসগুলো আমরা দেওয়ার সঙ্গে সঙ্গে তোমরা পেয়ে যাও। তাহলে তোমাদের আর কোনো সমস্যা হবে না। তোমরা শুধু সাবস্ক্রাইব করে রাখবে, ক্লাসটা দেওয়ার সঙ্গে সঙ্গে তোমরা অনলাইন আপলোড করার সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। আর একটি বিষয় অবশ্যই মনে রাখবে, সামনে শীত আসছে। এই শীতে না জানি করোনা ভাইরাসের প্রভাবটা কেমন হবে এটা জানি না। তারপরেও আমরা আশা করবো আল্লাহ তাআলা যেন আমাদের এই করোনা ভাইরাস থেকে মুক্ত রাখে এবং আমাদের শিক্ষা প্রতিষ্ঠান যাতে প্রচুর খুলে যায়, এটা আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি যাতে আমাদের করোনা ভাইরাস আমাদের দেশে তেমনভাবে আঘাত করতে না পারে এবং আমরা যদি করোনা ভাইরাস থেকে মুক্ত হতে পারি এটা অবশ্যই তোমাদের মনে রাখতে হবে। আর যেটা আমার সেই বিষয় সেটা হচ্ছে অবশ্যই তোমরা মাস্ক ব্যবহার করবে যাতে আমরা সুস্থ সবল থাকতে পারি। আর যেটি বিষয় তোমরা নিয়মিত বাসায় করবে, এই পড়া ছাড়া আমাদের জীবনে সাফল্য আসবে না। তাই পড়াশোনা লেখাপড়া অবশ্যই তোমরা কন্টিনিউ চালিয়ে যাবে। এই আশা রেখে আমি আজকের ক্লাস শেষ করলাম। খোদা হাফেজ।